হোন্ডা গ্রেজ নন হাইব্রিড যেটা সেটাতে বেসিক্যালি টপ প্যাকেজ হচ্ছে এলএক্স। এই রেঞ্জের টয়োটার অনেক গাড়িতে আপনার কি স্টার্টও আসে, বাট এই গাড়িটাতে কিন্তু আপনার পুশ স্টার্ট আছে। সো এটা রেয়ার যারা প্যাসেঞ্জার থাকবে তাদের জন্য আলাদা করে এসির ভেন্ট দেওয়া আছে। নন হাইব্রিডের গাড়িটাতে কিন্তু টেল ল্যাম্পের সাইজ শেপ একই রকম হলেও এটা কিন্তু আপনার হ্যালোজেন দিয়ে আসছে। বাট নন হাইব্রিডে যেহেতু এখানে কোনো ব্যাটারি অপশন নাই, আপনি চাইলে কিন্তু স্পেয়ার টায়ারটা এখানে সেট করে নিতে পারবেন। এটা থেকে আপনি 8 to 10 কিলোমিটার পার লিটার আপনি পাবেন। হাইওয়েতে এটা কিন্তু 16, 17, 18 কিলোমিটার পার লিটার পর্যন্ত চলে যায়। 17.1 কিলোমিটার পার লিটার। সো আপনি হাইওয়েতে ইনশাল্লাহ আপনি এরকম মাইলেজ আপনি পাবেন। আপনি এটা যে ফুল ইকোনমি আছে সেটাতে আপনার ডেফিনেটলি এটা ওর্দি টু বাই একটা কার। তো আজকে আমরা আমাদের পোর্ট থেকে রিলিজ করা হোন্ডা গ্রেজ নন হাইব্রিড 2018 সালে একটা গাড়ি নিয়ে আপনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি নোমান, অটোমোটিভ আপনার ওনার অ্যান্ড ফাউন্ডার। সাধারণত হোন্ডা গ্রেজের হাইব্রিডটাই বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার। হোন্ডা গ্রেজ সম্পর্কে যারা জানেন তারা হয়তো ভালো করে জানেন যে হোন্ডা গ্রেজ জাপান ডোমেস্টিক মার্কেটের জন্য গ্রেজ নামে জাপানে প্রোডাকশান হয়। অন দি আদার হ্যান্ড আপনি যদি জাপানের বাইরের কান্ট্রিগুলোতে দেখেন, সেম গাড়িটাই হোন্ডা সিটি নামে ওরা প্রোডাকশান করে। বাট জাপানে হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা গাড়ি বেশ পপুলার। বাংলাদেশে হাইব্রিডটার ডিমান্ডটা অনেক বেশি, বিকজ এই গাড়িটাতে লাক্সারি অ্যামেনিটিসগুলো বেশি পাওয়া যায়, যেখানে প্যাকেজগুলো আপনার ডিফারেন্স আছে। লাইক ডিএক্স প্যাকেজ পাওয়া যায়, এলএক্স প্যাকেজ পাওয়া যায় যেটা বাজেট ফ্রেন্ডলি, ইএক্স প্যাকেজ পাওয়া যায় যেটার মধ্যে আপনার অনেকগুলো ফিচার অপশনসগুলো অ্যাডিশনালি পাওয়া যায়। হোন্ডা গ্রেজ নন হাইব্রিড যেটা সেটাতে বেসিক্যালি টপ প্যাকেজ হচ্ছে এলএক্স। এটার উপর কোনো প্যাকেজ হয় না, এটা হচ্ছে এলএক্স প্যাকেজের গাড়ি। তো যারা জানেন তারা তো বিষয় সম্পর্কে অলরেডি জানেন, বাট হোন্ডা গ্রেজ সম্পর্কে যারা কিউরিয়াস তাদের ব্যাপারে বলি। হোন্ডা গ্রেজ আসলে 2 হুইল ড্রাইভ, 4 হুইল ড্রাইভ দুইটা ভেরিয়েন্টই পাওয়া যায়, হাইব্রিড নন হাইব্রিড এই দুইটা ভেরিয়েন্টও পাওয়া যায়। এটা হচ্ছে কি ফ্রন্ট হুইল ড্রাইভ বা 2 হুইল ড্রাইভের হোন্ডা গ্রেজ নন হাইব্রিড, যেটা চ্যাসিস কোড হচ্ছে কি GM6। সো আমরা যদি 4 হুইল ড্রাইভের গাড়ি আসতো তাহলে এটা চ্যাসিস কোড হতো GM9। হোন্ডা গ্রেসের একদম বেসিক প্যাকেজ যেটা ডিএক্স প্যাকেজ, সেটার সাথে এটার অনেকগুলো পার্থক্য আছে। সো নন হাইব্রিডে আসলে ডিএক্স প্যাকেজটা একদম নেই বললেই চলে। তো হাইব্রিডের এলএক্স আর নন হাইব্রিডের এলএক্স একদমই কাছাকাছি। সো এটার মধ্যে কোনো ডিফারেন্সেস নাই। হোন্ডা গ্রেজ যারা পারচেস করার ব্যাপারে প্ল্যান করেন অনেক সময় ডিসকারেজ ফিল করেন, বিকজ হোন্ডা গ্রেজ হাইব্রিডটা যেটা সেটাতে ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন আসে। বাট হোন্ডা গ্রেজের নন হাইব্রিডে কিন্তু আপনার সিভিটি ট্রান্সমিশন আছে, যেটা কম্পেয়ার যদি করি আমি টয়োটা অ্যালিয়ন প্রিমিও যে সিভিটি ট্রান্সমিশন বা নন হাইব্রিড এক্সিও ফিল্ডার যে সিভিটি ট্রান্সমিশন কমপ্লিটলি একই রকম। সো এটাতে বেসিক্যালি আপনার ডিসিটি নিয়ে যে অযাচিত ভয় বা হাইব্রিড ব্যাটারি নিয়ে অযাচিত ভয়গুলো এটাতে থাকবে না। হাইব্রিডের বাইরে নন হাইব্রিড নিয়ে যদি আপনি প্ল্যান করেন, দিস উড বি দ্য বেস্ট অপশন, যেটা আপনার বাজেট ফ্রেন্ডলি। এবং হোন্ডা গ্রেসের লুক নিয়ে আসলে কথা বলার তো কিছু নাই, কারণ ইটস ফেনোমেনাল কার। দেখতে একদম শুরু থেকে ফ্রন্ট বাম্পার থেকে একদম লাস্ট বাম্পার পর্যন্ত আপনার গাড়িতে কোনো ধরনের এমন কোনো অ্যামিনিটিস নাই যেটা দেখলে মনে হয় যে গাড়িটা আসলে সস্তা বা চিপ ব্র্যান্ডের। সো এই গাড়িটার ফিচার অপশনসগুলো আমরা চেষ্টা করবো আজকের ভিডিওতে কমপ্লিটলি দেখার জন্য। আর এই গাড়িটা আমাদের ঢাকা শোরুমে রেডি আছে, চাইলে আপনি এসে দেখতে পারেন। শুরুতে আমি বলে দিই, হোন্ডা গ্রেসের আমাদের এই গাড়িটার কালার হচ্ছে কিন্তু রেড। আমি জানি না দেখতে ভিডিওতে কীরকম লাগতেছে, বাট খুবই সুন্দর একটা কালার। সো যারা রেড পছন্দ করেন তারা ডেফিনেটলি হোন্ডা গ্রেসের এই কারটা আমাদের শোরুমে এসে দেখতে পারেন। এটার অপশন রেট ছিল 4, মাইলেজ ছিল 66,000 কিলোমিটার। এটা পোর্টে আসছিল হচ্ছে গিয়ে জাস্ট আ উইক ব্যাক। আমরা গত 3 দিন আগে গাড়িটা পোর্ট থেকে রিলিজ করেছি। আমি ভিডিওটা শুরুর আগে এটার একটা কমপ্লিট ডেসক্রিপশান আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। হোন্ডা গ্রেসের নন হাইব্রিডে এই গাড়িটার লেন্থ হচ্ছে প্রায় 80 ইঞ্চ, যেখানে এটার উইথ হচ্ছে 56 ইঞ্চ, আর এই গাড়িটার হাইট হচ্ছে প্রায় 48 ইঞ্চ। এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আসলে কারো কমপ্লেন নেই, কারণ এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স
প্রায় 7 ইঞ্চের কাছাকাছি। এটার চাকার সাইজ হচ্ছে প্রায় 15 ইঞ্চ, টায়ার প্রোফাইলটা হচ্ছে 185, 60 আর 15, আর এটা হুইল বেস হচ্ছে প্রায় 2600 মিলিমিটার। তো এই সেডানে ডেফিনেটলি আপনার গাড়ির ড্রাইভিং পারফরমেন্স এবং স্টিয়ারিং স্টেবিলিটি এবং কমফোর্ট সব কিছু আপনি ইনশাল্লাহ বেস্ট পাবেন। ইঞ্জিনটা দেখতে পাচ্ছি আমরা আরডিএমস টেকনোলজি আইভিটেক একটা ইঞ্জিন, যেটা হচ্ছে 16 ভালভের ন্যাচারালি অ্যাসপায়ারেটেড 4 সিলিন্ডার একটা ইঞ্জিন। এই ওয়াটার কুলিং ইঞ্জিনটার সাথে আপনার আলাদা করে আপনার কোনো টার্বো নাই, যেটা আপনার আপনার হোন্ডা সিভিক অথবা হোন্ডা সিআরভিতে ব্যবহার করে। এটার ইঞ্জিন কোডটা হচ্ছে L15B। এটা যদি আমরা ডান পাশে দেখি, এখানে আমরা দেখতে পাবো যে এটার একটা বড় একটা ব্যাটারি আছে। সো এই বড় ব্যাটারিটার কারণ হচ্ছে এই গাড়িটাতে কিন্তু আপনার আইডল স্টপ সহ আসে। এই গাড়িটা আপনার প্রায় 132 হর্স পাওয়ার প্রডিউস করতে পারে। নন হাইব্রিড এই গাড়িটা হাইব্রিডের থেকে আপনার কিন্তু হর্স পাওয়ার বেশি। হাইব্রিডে এটা হর্স পাওয়ার হচ্ছে 110। সো ডেসক্রিপশন যদি ভালো লাগে ডেফিনেটলি আমরা ভিডিওটা পুরোটা দেখতে পারি। শুরুর দিকে যদি বলি, হোন্ডা গ্রেসের এটা হচ্ছে গিয়ে ফেসলিফট ভার্সনটা। সো 2017-তে ওল্ড শেপও আছে, নিউ শেপ আছে। 17 থেকে বেসিক্যালি এই শেপটা আসছে, যেখানে আপনার এই ব্ল্যাক হাউজিং হেডল্যাম্পটা থাকছে এবং ক্রিস্টাল এলইডি থাকতেছে, সাথে একটা ইন্টিগ্রেটেড ডিআরএল থাকতেছে। যদি হেডল্যাম্পটা আপনি ক্লোজলি দেখেন, দেখবেন যে এখানে অনেকগুলো এলইডি লাইটের বিমিংয়ের জন্য অপশন দেওয়া আছে। সো এটা বাইবিম এলইডি পজিশন হেডল্যাম্প এবং একটা ডিআরএল থাকতেছে। এবং টোটাল হেডল্যাম্পটা যদি আমি একসাথে দেখি, ডান দিকেরটা এবং বাম দিকেরটা, দেখবেন যে এখান থেকে একটা নিকেলের এক্সেন্ট আসছে, বড় একটা ক্রোমের কাজ দেওয়া আছে নিকেলের, যেখানে মাঝখানে বড় করে হোন্ডার বেসটা দেওয়া আছে। আর এই নিকেলটা আপনার পুরোটা হেডল্যাম্প পর্যন্ত চলে গেছে, দেখলে মনে হয় যে ডিজাইনটা একসাথে করা। লোয়ার পার্টটা যদি দেখি, এই সামনের গ্রিলটার এখানে এখানে আপনার হানিকম গ্রিল দেওয়া আছে, যেটা এখান থেকে বাতাস ইনটেক করার মতো সুবিধা দেওয়া আছে। আর এটার নিচেও আপনার সেম আপনার নিকেল এক্সেন্ট দেওয়া আছে। এটার নিচের পার্টেও আপনার আলাদা করে এয়ার ইনটেকের ব্যবস্থা আছে। যেহেতু এলএক্স প্যাকেজ, এটাতে সাধারণত আপনার কোনো ফগ ল্যাম্প থাকে না, বাট অপশনাল ফগ ল্যাম্পটা আপনি চাইলে আপনার মতো করে লাগিয়ে নিতে পারেন। সামনাসামনি দেখতে এই গাড়িটা হাইব্রিড আর নন হাইব্রিডের বোঝার কোনো উপায় নেই, কারণ হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটাতেই একই রকমভাবে থাকে। হোন্ডা সেন্সিংটা আপনি দেখতে পাচ্ছেন যে উইন্ডশিল্ডের মধ্যে দেওয়া আছে, যেটা আপনার হাইব্রিড নন হাইব্রিড সবগুলো গাড়িতে থাকে। ডিএক্স প্যাকেজে কিছু গাড়িতে হোন্ডা সেন্সিং অপশনটা নাও থাকতে পারে, বাট এলএক্স এবং ইএক্স প্যাকেজের গাড়িতে সবগুলোতে থাকবে। আমি যদি সাইড প্রোফাইলটা একটু রিভিউ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এটাতে বেসিক্যালি যেটা এলএক্স প্যাকেজের গাড়ি, এটাতে আপনার চাকাটা সাইজ হচ্ছে 15। সো এটা এলএক্স প্যাকেজের গাড়ি হওয়ার কারণে এটাতে স্টিল রিম আসবে এবং উপরে প্লাস্টিক ক্যাপ থাকবে। বাট আপনি চাইলে এটা কিন্তু বাংলাদেশ থেকে আপনি আপনার পছন্দ মতো অ্যালয় রিম ব্যবহার করে নিতে পারেন। বাট আমরা সাজেস্ট করি যে আপনি এই রিমটাই ব্যবহার করবেন, এটাতে আপনি অপটিমাম রেজাল্টটা আপনি পাবেন। এলএক্স প্যাকেজ হওয়াতে আপনি এই গাড়িটার সাইড প্রোফাইলটা যদি দেখেন, এখানে আপনার নিকেলের এক্সেন্টেড ডোর হ্যান্ডেলগুলো দেওয়া আছে। আর এই গাড়িটা কিন্তু স্মার্ট এন্ট্রি সহকার গাড়ি। তো আপনি এই গাড়িটাতে অন্যান্য গাড়ির মতো যে রেঞ্জে আমরা সেল করতে চাচ্ছি, এই রেঞ্জে টয়োটার অনেক গাড়িতে আপনার কি স্টার্টও আসে, বাট এই গাড়িটাতে কিন্তু আপনার পুশ স্টার্ট আছে। সো এটা ডেফিনেটলি আপনার লাইফটাকে ইজি করবে। রিট্রাক্টেবল মিরর আছে স্টাইলিশ উইন্টার মিররের সাথে। তো এই গাড়িটার বিউটিটা হচ্ছে গিয়ে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, একদম ফ্রন্ট বাম্পারের পেছন থেকে একটা বডি লাইন এসে শেষ হয়ে গেছে, আর একদম সামনের দরজা থেকে একদম পেছনের দরজা এবং টেইল লাইট পর্যন্ত একটা বডি লাইন এখানে দেওয়া আছে ফর বেটার অ্যারোডাইনামিক। এবং এই কার্ভগুলোর জন্য কিন্তু গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। যখন এরকম ভিভিড কালার দিয়ে আসবে, রেড বা ব্লু, এই কালার গাড়িগুলো কিন্তু তখন এই কার্ভগুলোর কারণে দেখতে অনেক সুন্দর লাগে। ব্রাইট সানি ডেতে এই গাড়িগুলো ডেফিনেটলি আপনার জার্নিটাকে আর অনেক বেশি প্রেজেন্ট করবে। হোন্ডা গ্রেসের এই নন হাইব্রিড গাড়িটার একটা ছোট ডিফারেন্স আছে হাইব্রিড গাড়িটার সাথে। আপনি এলএক্স নেন অথবা ডিএক্স নেন অথবা ইএক্স নেন, টেইল লাইটটা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে হচ্ছে কি হাইব্রিডে বেসিক্যালি টেইল ল্যাম্পটাতে এলইডি দেওয়া থাকে, ওয়ারেস নন হাইব্রিডের গাড়িটাতে কিন্তু টেইল ল্যাম্পের সাইজ শেপ একই রকম হলেও এটা কিন্তু আপনার হ্যালোজেন দিয়ে আসছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে আলাদা করে একটা রিফ্লেক্টর দেওয়া আছে, আর এমনভাবে ডিজাইন করা আছে হাইব্রিডটার মতোই, যাতে দেখতে মনে হয় যে একটা গাড়ি বডি কিটের একটা জিনিস, বাট এটা ইন্টিগ্রেটেড করা আছে পুরো লোয়ার বাম্পারটার সাথে।
নিকেল এক্সেন দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল হাইব্রিডের মতো। আর আপনার হোন্ডার ব্যাচটা দেওয়া আছে, হোন্ডা গ্রেসের লেখাটা দেওয়া আছে, বাট যেহেতু হাইব্রিড না, এটাতে কোনো হাইব্রিডে অ্যাডিশনাল কোনো ব্যাচ নেই। আমরা যদি পেছনের স্পেসটাতে যাই, পেছনের স্পেসটা আপনি যদি খেয়াল করে দেখেন, হোন্ডা গ্রেসের সাইজ ওয়াইজ যারা হোন্ডা গ্রেস প্ল্যান করছেন রিমোটলি দেখে যদি মনে করেন পারচেস করতে চান, এটা আপনাকে সবচেয়ে বেশি সুবিধা দিবে একটা কারণে, আপনি হয়তো ফিজিক্যালি দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন কিনা আমি জানি না, বাট এটাতে কিন্তু যথেষ্ট জায়গা আছে ট্রাঙ্ক স্পেসে। তো আপনার 4-5 জনের ফ্যামিলি যদি ট্যুরিংয়ে আউটিংয়েও বের হন, এই গাড়িটার যে স্পেস আছে সেটাতে আপনার অ্যাডিকুয়েট হয়ে যাবে। হাইব্রিডে একটা চ্যালেঞ্জ থাকে হোন্ডা গ্রেসে, সেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি এটার বেশি জায়গা পাওয়া যায় না, কারণ এখানে টায়ার ইনফ্লেটার জেলটা থাকে। বাট নন হাইব্রিডে যেহেতু এখানে কোনো ব্যাটারি অপশন নাই, আপনি চাইলে কিন্তু স্পেয়ার টায়ারটা এখানে সেট করে নিতে পারবেন। হোন্ডা গ্রেসের আপনার এলএক্স, ডিএক্স, ইএক্স সবগুলো প্যাকেজে বেসিক্যালি আপনার ব্ল্যাক টোন গ্লাস আছে, ফ্যাক্টরি ফিটেড। এই গ্লাসটা থাকার কারণে গাড়ির বিউটিটাও কিন্তু অনেক বেড়ে যায়, যেটার কম্প্যারিজন করার মতো অন্য যে গাড়িগুলো মার্কেটের মতো অ্যাভেলেবল আছে হোন্ডা গ্রেসের সাথে, টয়োটা এক্সিও, টয়োটা ফিল্ডার, মাজদা এক্সেলা, এই গাড়িটার বিউটিটা আসে হচ্ছে গিয়ে বেসিক্যালি কালার এবং এটা গ্লাসটার কারণে। সো এটা প্রাইভেসিটা যেরকম রক্ষা হবে, ঠিক একইভাবে আপনার গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দুইটা গাড়িতেই আপনার হাইব্রিড এবং নন হাইব্রিডে 40 লিটার থাকে, এবং এটা অ্যাডিকুয়েট। যেহেতু ফুয়েল ট্যাঙ্কের কথা বলতেছিলাম, হোন্ডা গ্রেসের নন হাইব্রিড গাড়িটা আমরা অনেকগুলো সেল করেছি অটোমো জাপান থেকে। এই গাড়িগুলোর ঢাকা শহরের মধ্যে বা ব্যস্ত দিনগুলোতে আপনি যদি চালান, এটা থেকে আপনি 8 to 10 কিলোমিটার পার লিটার আপনি পাবেন। হাইওয়েতে এটা কিন্তু 16, 17, 18 কিলোমিটার পার লিটার পর্যন্ত চলে যায়। ওয়াইরাস আমি যদি হাইব্রিডের সাথে কম্পেয়ার করি, হাইব্রিড গাড়িটা থেকে এই গাড়িটা ফুয়েল এফিসিয়েন্সি কিছুটা স্বাভাবিকভাবে কম হবে, বাট এটা যদি আমি একদম কম্প্যারিজন করি, হয়তো 3 থেকে 4 বা 5 কিলোমিটার ম্যাক্সিমাম ডিফারেন্সেস আসতে পারে। তো এটা কিন্তু কোনোভাবে একটা লেস ফুয়েল এফিসিয়েন্ট গাড়ি না। তো নন হাইব্রিড হওয়ার পরে অনেকটা কোশ্চেন থাকে যে আমরা কি এলপিজি বা সিএনজি করতে পারবো কিনা। করতে পারবেন, বাট এটা আসলে করার কোনো দরকার নেই, আমরা রিকমেন্ডও করি না। আপনি এটা যে ফুয়েল ইকোনমি আছে সেটা দিয়ে আপনার ডেফিনেটলি এটা ওর্দি টু বাই একটা কার। হোন্ডা গ্রেসের বেসিক্যালি সবচেয়ে বড় ইউএসপি সেটা হচ্ছে গিয়ে এটা রেয়ার যারা প্যাসেঞ্জার থাকবে তাদের জন্য আলাদা করে এসির ভেন্ট দেওয়া আছে। আপনার এইটাতে আপনার পাওয়ার আউটলেটও পাবেন। এলএক্স, ডিএক্স, এক্স যে কোনো গাড়ি নেন হোন্ডা গ্রেসের এই জিনিসটা আপনি পাচ্ছেন। যেহেতু এটা এলএক্স প্যাকেজের গাড়ি, এটাতে আপনার লেদার সিট আসে না, এটাতে ফ্যাব্রিক সিট আসে, বাট এই সিটগুলো অনেক অনেক কমফোর্টেবল। সো আপনি যদি চান লেদার ট্রিম ব্যবহার করার জন্য আপনি বাংলাদেশে করে নিতে পারেন। আর্মরেস্ট পাবেন, কাপ হোল্ডার সহ থাকতেছে। আর এটা কেবিন লাইট সবগুলো হচ্ছে এলইডি। সো ভিতরে যখন আপনি বসবেন কোনোভাবে মনে হবে না কিন্তু আপনি একটা সস্তা গাড়িতে বসে আছেন, যদিও এটা প্রাইসটা আসলেই কম। 4টা ডোরে আপনার 4টা স্পিকার থাকবে, আর ডোর হ্যান্ডেলসের সাথে নিকেল আপনার দেয়া আছে। প্লাস হচ্ছে গিয়ে প্যাডিংগুলো যদি খেয়াল করে দেখেন, এই প্যাডিংগুলোতে আপনার ফ্যাব্রিক ইউজ করা আছে। আর ডোর হ্যান্ডেলসের সাথে ছোট্ট একটা টুইটার দেওয়া আছে, তার মানে হচ্ছে কি গাড়িতে টোটাল আপনি স্পিকার দেওয়া আছে 8টা। সো এটা সাউন্ড সিস্টেম নিয়ে ইনশাল্লাহ আপনাদের কারো কোনো কমপ্লেন থাকবে না। পেছনের রোড থেকে আমার যেটা সবচেয়ে পছন্দ হোন্ডা গ্রেসের, সেটা হচ্ছে এটার কেবিন রুম। গাড়িটা দেখতে ছোট হলেও সেডানের মধ্যে এই গাড়িটা আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি কমফোর্টেবল কেবিন দেয়, কারণ এটার লেগ রুম যথেষ্ট ভালো, এটা হেডরুমও ভালো, এবং 3জন ট্রাভেল করার জন্য এটা শোল্ডার রুমটাও ভালো আছে। অ্যাডজাস্টেবল হেডরেস্ট দেওয়া আছে গাড়িতে। সো আমার মনে হয় না আপনি যদি এটার কম্পিটিটিভ বা আপনি যদি এটার কম্পিটিটর যারা আছে সেই গাড়িগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, দিস উড বি দ্য ফার্স্ট চয়েস। আপনি এই গাড়িটা নিলে ডেফিনেটলি আপনি লুজার হবেন না। হাইব্রিড এবং নন হাইব্রিডের যে বেসিক ডিফারেন্সটা সেটা হচ্ছে সিবি ট্রান্সমিশন। সো এটা গিয়ার শিফট লিভারটা আপনার হাইব্রিডের মতো হচ্ছে না, এটা পুরোটাই হচ্ছে লেদার র্যাপ করা এই লিভারটা। স্টিয়ারিং হুইলটাও লেদার র্যাপ করা, এবং স্টিয়ারিং হুইলে যেহেতু আসছি, আমি যদি আপনাকে দেখাই যে এখানে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোলের জন্য আলাদা করে আপনার বাটন দেয়া আছে। আপনার হ্যান্ডস ফ্রি অপারেশনের জন্য, মোবাইল অপারেশন করার জন্য এখানে বাটন দেওয়া আছে। প্লাস এলএক্স প্যাকেজের গাড়িতে সাধারণত
আপনার কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অপশনটা আসে না, বাট এই গাড়িটাতে কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অপশনটা সহজ চলে আসছে। সো এই গাড়িটার ফিচার অপশনস একদমই কাছাকাছি ইএক্স প্যাকেজের মতো, সব কিছুই দেওয়া আছে। একটা ছোট্ট জিনিস শুধু ডিফারেন্স হবে, সেটা হচ্ছে কি এটা সামনের দুটো সিটের সিট হিটিং অপশনটা পাচ্ছেন না, আর সিট আপনার সাইড ভিউ মিররের হিটিং অপশন পাচ্ছেন না। বাকি সব অপশনগুলো আপনি এই গাড়িতে পেয়ে যাবেন। একটা ডিসেন্ট সাইজের আপনার একটা গ্লভ বক্স দেওয়া আছে আমাদের এখানে, সানভিজরের সাথে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে, বাট লাইট এখানে দেওয়া নেই। আর এলইডি কেবিন লাইট ইউজ করা হচ্ছে, ইলেকট্রোক্রোমেটিক ফিল্ম ব্যবহার করে আপনার অটো ডিমিং আপনার রিয়ার ভিউ মিররটা দেওয়া আছে। গ্যাদার্সের একটা নেভিগেশন প্লেয়ার আসছে। আর এটার এসি পারফরমেন্স সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নেই, যথেষ্ট ভালো এটা এসি পারফরমেন্স। আমরা যদি ক্লাস্টারটার দিকে তাকাই, এটার ক্লাস্টার আর হাইব্রিডের ক্লাস্টারটা একদমই একই রকম দেখতে। সো এটার ক্লাস্টার আর হাইব্রিডের ক্লাস্টারটা দেখতে একই রকম হলেও এটার তিনটা পার্টের মধ্যে একদম বাম পাশের পার্টটাতে হাইব্রিডের যেটা হচ্ছে অপশনাল ফিচার্স থাকে, এখানে আপনি আরপিএম মিটারটা আপনি পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে কি এখানে আপনি স্পিডোমিটারটা পাচ্ছেন, আর এখানে আপনার আপনার ছোটো ইনফরমেশান একটা ডিসপ্লে দিয়েছে, যেখান থেকে আপনি এই বাটনগুলো ইউজ করে আপনি ইনফরমেশন দেখতে পারেন। আমি যদি একটু খেয়াল করে দেখাই আমাদের ভিউয়ারদেরকে, যে এটা মংলা পোর্ট থেকে আসছিল গত বৃহস্পতিবার দিন। যদি একটু খেয়াল করে দেখেন যে এটার ফুয়েল ইকোনমিটা কত দেখাচ্ছে, 17.1 কিলোমিটার পার লিটার। সো আপনি হাইওয়েতে ইনশাল্লাহ আপনি এরকম মাইলেজ আপনি পাবেন। এলপিজি বা সিএনজি করা আলাদা করে কোনো দরকার নেই। ইউজুয়াল বাকি সব কিছু হোন্ডা সেন্সিংয়ের অপশনসগুলো এখানে দেওয়া আছে। আর আমাদের এই সেন্ট্রাল লক এবং পাওয়ার উইন্ডোর অপশনসগুলো সবগুলো এই পাশে দেওয়া আছে। এই ছিল গাড়িটার মোটামুটি একটা ছোটোখাটো রিভিউ। আমি শেষ করার আগে দুটো কথা আপনার সাথে শেয়ার করতে চাই। জাস্ট বিফোর বাইং দিস কার, আপনি অবশ্যই আমাদের এখান থেকে কিনেন অথবা অন্য যে কোনো জায়গা থেকে গাড়ি কিনেন, অকশন শিটটা ভেরিফাই করে নেবেন, এবং গাড়িটাকে যদি আপনি হেলথ টেস্ট করে নিতে পারেন, ডেফিনেটলি আপনার পিস অফ মাইন্ড এনশিওর হবে। আর এই গাড়িটার আমাদের ঢাকা শোরুমে রেডি আছে, তো আপনি চাইলে এসে ফিজিক্যালি গাড়িটাকে দেখতে পারবেন, চেক করতে পারবেন, এবং গাড়িটাকে হেলথ টেস্ট করে আপনার বাইং ডিসিশন নিতে পারবেন। সেম হোন্ডা গ্রেসটা, এটা 2018 সালে আমাদের আরেকটা আপকামিং হোন্ডা গ্রেস আছে নন হাইব্রিড, যেটা 2019 সালের পার হোয়াইট কালার, যেটাতে আপনার মডেল ও বডি কিট সহ দিয়ে আছে। ওইটার ডিটেলসটাও আমাদের ওয়েবসাইটে আছে। গ্রেস বা অন্যান্য যে কোনো গাড়ির জন্য আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, সেখানে আমাদের গাড়িগুলো স্টকগুলো সবগুলো দেওয়া থাকে। আপনার যদি কোনো প্রি অর্ডার প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ওয়েবসাইটে আমাদের ফর্মটাতে ফিল আপ করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে আমাদের সাথে চলে আসতে পারেন অফিসে। এসে সরাসরি আপনি আমাদের সাথে কমিউনিকেট করে আপনার ডিলটা ফাইনাল করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো কোয়েরিজ বা কমপ্লেইন থাকে, আপনার কোনো যদি কোনো সাজেশন থাকে, আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক মেসেঞ্জারে আপনি কমিউনিকেট করলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আপনাকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।